Breaking news. J News. Entertainment is right. আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে মহেশতলা বাটা মোড়ে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা মহেশতলা ৫ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ যোগ শিবির। সুস্থ জীবনযাপন ও যোগচর্চার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকালের এই অনুষ্ঠানে যোগাভ্যাসে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। একসঙ্গে যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে বিশ্ব যোগ দিবসের তাৎপর্য তুলে ধরেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগচর্চার বিকল্প নেই, আর সেই সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ মহাশয়া, জেলার সম্পাদিকা মানসী সাহা, মহেশতলা ৪ নম্বর মণ্ডলের সভাপতি সমীর মণ্ডল, মহেশতলার ৫ নম্বর মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি মলয় সমদ্দার এবং জেলা সহ সভাপতি নীলকমল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা কর্মী ও সমর্থকরা। বিশ্ব যোগ দিবসের এই কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। যোগচর্চার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে সচেতনতার বার্তাও দেওয়া হয়। এই আয়োজকদের মতে যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনধারা যা মানুষের শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহেশতলার এই আয়োজন ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ, যা বিশ্ব যোগ দিবসের গুরুত্বকে আরও একবার তুলে ধরল। ব্যুরো রিপোর্ট, জে নিউজ, মহেশতলা। এবার আমাদের পরম সৌভাগ্য যে প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছেন। গঠন করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী আমাদের সাথে এই বিশ্ব যোগা দিবসে অংশগ্রহণ করতে আসছেন। আমাদের কাছে সত্যি অত্যন্ত গর্বের। আর আজকে ১২ বছর ধরে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর উনি সারা বিশ্ব জুড়ে কিন্তু এই ২১শে জুনে এই যোগা দিবসটাকে কিন্তু একদম আড়ম্বর সহকারে পালন করেন। তো আজকে পশ্চিমবঙ্গে এসেছেন, তার বলার কিছু ভাষা রাখতে পারে। চারিদিকে গোটা ডায়মন্ড হারবার জুড়েই এই অনুষ্ঠান পালিত হচ্ছে। আপনি এখন মহেশতলাতে আছেন। মহেশতলারও বিভিন্ন মণ্ডল সভাপতিরা তাদের মণ্ডলের যে কোনো জায়গাতে অনুষ্ঠান পালন করছে। কি বলবেন, এটা তো আগে দেখা যেত না, এই বছর এই ফিলটা কেমন? দেখুন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী আজকে বিশ্ব যোগ দিবসের একদম আহ্বান করেছে, সারা বিশ্ব জুড়েও আজকে যোগ দিবস হচ্ছে। সেখানে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার অন্তর্গত ৩৪টা মণ্ডল, সেই ৩৪টা মণ্ডলে তো হচ্ছেই, প্লাস হচ্ছে মণ্ডলের যে বুথে বুথে সেখানেও কিন্তু আজকে এই বিশ্ব যোগা দিবস পালন করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছি যে এখানে কিষাণ মোর্চা মহেশতলার এই মণ্ডলের পক্ষ থেকে, এখানের পক্ষ থেকে কিন্তু কিষাণ মোর্চা এখানে কিন্তু পালন করা হচ্ছে। এবং জেলার পক্ষ থেকেও কিন্তু ওই রিভার সাইডে বড় অনুষ্ঠান হচ্ছে, মানে বিশ্ব যোগ দিবস পালন করা হচ্ছে। এবং চারিদিকে সারা মহেশতলা জুড়ে, চারিদিকে সারা জেলা জুড়ে বিভিন্ন বিধানসভায় চারিদিকে আজকে উৎসবের মরশুম শুরু হয়েছে। বিশ্ব যোগা দিবসটাকে আমরা উৎসব হিসাবে পালন করে সর্বসাধারণের মধ্যে এই বার্তা দিতে চাই যে এই ২১শে জুন বিশ্ব যোগা দিবস আপনারাও সবার সাথে সামিল হন, আমাদের সাথে আপনারা সামিল হন। যোগা দিবস, যোগা কিন্তু ভারতবর্ষ থেকেই, যোগার শুরু কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে। বিষয়ে কি বলবো, আগে প্রশ্নটা দাদাকে করেছি, যোগার কিন্তু উৎপত্তি আমাদের ভারতবর্ষ। সেই প্রাচীন কাল থেকে মুনি ঋষিরা এই যোগ, তখন তো এই যোগা দিবসের যোগের মাধ্যমেই কিন্তু সমস্ত একটা কিছু আমরা দেখেছি। প্রাচীন কালে যে মানুষের রোগ অনেকটা কম ছিল, বর্তমানে কিন্তু সেই জায়গায় অনেকেই মানুষ কিন্তু অনেকটাই অসুখ বিসুখে ভোগে। তার কিন্তু প্রাচীনকালে মানুষ কিন্তু আরো বেশি ভাবে কিন্তু এটা বোধহয় নিজেদেরকে সামিল করতে, এখন চারিদিকেই সামিল হচ্ছে। এই ভারতবর্ষে কিন্তু এটার উৎপত্তি, এটা আমরা সবাই জানি, ভারতবর্ষের উৎপত্তি। আর ভারতবর্ষ জুড়েই কিন্তু আজকে প্রধানমন্ত্রী কিন্তু এটাকে একটা উৎসবের পরিবেশ তৈরি করে দিয়েছে। না, আজকে দেখুন আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী সারা বিশ্বের মধ্যে একটা সাড়া জাগিয়েছে এই যোগা দিবস নিয়ে। উনি প্রথমে আমাদের ভারতবর্ষে শুরু করেছিল এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে এই যোগার মাধ্যমে যে কত সুন্দরভাবে শরীরকে সুস্থ রাখা যায়, এমনকি বার্ধক্য বয়স পর্যন্ত সুস্থ থাকা যায়, সেটাই আমাদের মোদিজি আমাদেরকে শিখিয়েছে। এটাই আজকে বিশ্ব যোগা দিবসে পরিণত হয়েছে। তাই আমরা এখানে আমাদের মহেশতলাতেও আমাদের কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা এখানে মিলিত হয়েছি একসঙ্গে। আমরা এই যোগা দিবস পালন করার জন্য কি করে যোগার বিভিন্ন রকম চর্চা করে শরীরকে সুস্থ রাখা যায়, মানুষকে সুস্থ ভাবে রাখার যে পদ্ধতি,
মানুষকে কিভাবে দেওয়া যায় এবং বার্ধক্য বয়স পর্যন্ত কিভাবে সুস্থ থাকা যায়, সেই জন্যই আমরা এই যোগার ব্যবস্থা করেছি। এই যোগার কিন্তু উৎপত্তি ভারতবর্ষ থেকে। ভারতবর্ষ থেকে, ঠিক ঠিক বলেছে। এই সেই জায়গায় নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী এত বছর, এই 12 বছর ধরে এই প্রোগ্রামটা করে আসছে। একদম ঠিক সেই বিষয়ে কি বলবেন? মহেশতলায় তো দিকে দিকে প্রোগ্রাম দিকে দিকে হচ্ছে। আজকে দেখুন এই প্রধানমন্ত্রী আমাদের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, যা অতীতে বিভিন্ন আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল যারা কোনোদিনই এই চিন্তা ভাবনা করতে পারেনি, তাই উনি আজকে এই কয় বছরে মানে 12 বছরের মধ্যে যেভাবে যোগা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজকর্মের দিক থেকে যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে, ভারতবর্ষ একটা আস্তে আস্তে বিশ্বের মানে শীর্ষে উঠে আসছে। এই জন্য আমরা নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের কিষাণ মোর্চার পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে কি আরো বড় করে এই যোগা দিবস পালনের? অবশ্যই অবশ্যই আগামী দিনে দেখা যাবে যে প্রতিটি মানুষ এগিয়ে এসছে, যে যেই চর্চা করে কত সুন্দর থাকে মানুষ বুঝতে পেরেছে। আগামী দিনে আরো প্রচুর মানুষ আমরা একত্রিতভাবে এই যোগার চর্চা করতে পারবো। আমার নাম নীলকমল চক্রবর্তী, আমি ডায়মন্ড হারবার জেলার কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আমি একটাই কথা বলবো যে যোগা মানে বিভিন্ন আঙ্গিকে শরীরকে বাঁকানো নয়। যোগা মানে হচ্ছে শরীর আর মনের যে কানেকশন, সেটাকে আরো দৃঢ় করা। আমরা নিজেদের জীবনযাত্রাতে ভুলে যাই যে আমাদের শরীর আর মনের একটা কানেকশন আছে। যোগা হচ্ছে যেটা যে শরীর আর মনের যোগ মাধ্যম। তো নিজের শরীরকে সুস্থ রাখতে, মনকে সুস্থ রাখতে, সর্বোপরি নিজের জীবনযাত্রাকে সহজ সরল করতে যোগ প্রত্যেকটা মানুষের খুবই খুবই দরকারি। যেরকম আমরা প্রত্যেকদিন খাবার খাই শরীরকে সুস্থ রাখতে, যেরকম আমরা প্রত্যেকদিন ঘুমাই মনকে সুস্থ রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে, যোগটা হচ্ছে একটা এনার্জি সিস্টেম, যেটা করলে পরে খাওয়া ঘুম এগুলোর আলাদা করে বেশি প্রয়োজন পড়বে না। শুধুমাত্র যোগ অভ্যাস করেই এগুলো কাটিয়ে ওঠা যায়। আর এই যে যোগা যে একদম বেসিক যোগা শুরু থেকে করে করলে বেশি নতুন নতুন যোগা মানে যোগার অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ, যোগাসনের জন্য তার আগে প্রথমে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়, যেটাকে আমরা ওয়ার্ম আপ বলি। যেগুলো করলে কি হয়, শরীরের যে আমাদের জয়েন্ট গুলো আছে সেগুলোর যে মানে একটা স্টিফ ভাব সেগুলো কেটে অনেক নমনীয় হয়ে যায়, শরীরকে কিছুটা উত্তাপ দেওয়া যায়। তারপরে আমরা আসি একদম প্রাইমারি লেভেলের কিছু হালকা আসনে। তারপরে আস্তে আস্তে ওগুলো অভ্যাস করতে করতে যখন শরীর অনেকটা মানে পর্যাপ্ত নমনীয় হয়ে যায়, তখন আমরা ঠিকভাবে আসন করতে পারি। আর সবশেষে সেটা হচ্ছে প্রাণায়াম, যেটা সব থেকে বেশি উপকারী। আর সূর্য প্রণাম দিয়ে আমরা সবসময় যোগাসনটা শেষ করি, বা যোগ অভ্যাস সেটা শেষ করি। সোহিনী মুখার্জি। জয়মা ভারতী। আজকে আমরা একটা বিশেষ দিনে সবাই একসাথে একটা মঞ্চে একজোট হয়েছি। আজকে আমরা সবাই জানি যোগা দিবস। এই যোগা দিবস আজকে 12তম বর্ষে পদার্পণ করলো। প্রথম এটা 2014 সালে শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগেই প্রথম সারা বিশ্ব জুড়ে এটা প্রতিস্থাপন হয়। আর যোগ বিদ্যা যেটা আছে সেটা ভারতবর্ষে অতি পুরনো বিদ্যা। এখন শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এই বিদ্যা সারা বিশ্বে জুড়ে এখন খ্যাতি লাভ করেছে। আমার হিসাবে সবার যদি এই যোগ বিদ্যা সবার ঘরে ঘরে যদি এই জিনিসটা করা হয়, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো। এছাড়া আজকালকার যে ব্যস্ততার যে জীবন, আমরা যা স্ট্রেস আছে সেগুলো সব আমরা এটা রিলিফ পাবো এখান থেকে। আর আগামী দিনে এটা যোগবিদ্যা আমরা চাই যেন প্রতি ব্লকে প্রতি স্তরে স্তরে এটা ছড়িয়ে পড়ে। আমার নাম মলয় সমাদ্দার, আমি মহেশতলা বিধানসভা 5 নম্বর মন্ডলের কিষাণ মোর্চা প্রেসিডেন্ট।